আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কি অবস্থা বলো? আজকে তোমাদের জন্য জেন্ডার টপিক নিয়ে কথা বলবো। এই জেন্ডারটা যে কি লেভেলে সহজ তোমরা জীবনে এভাবে পড়োনি, আমি শিওর দিতে দিচ্ছি। আজকে প্রথম ক্লাস দেব, কালকে আরেকটা ইনশাআল্লাহ দিব। এই প্রথম ক্লাস আজকে 5 মিনিট হবে। বিশ্বাস করো 5 মিনিটে তুমি যা শিখে যেতে পারবা। ভাইয়া এই ক্লাসটা হচ্ছে 6 থেকে যত আপার লেভেল হতে পারে বিশেষ পর্যন্ত সবাই করতে পারবে, শুধু বড়রা তুমি কে আপনি ধরে নেবেন। ওকে, চলো শুরু করি কথা না বলে। দেখো, আমি হরিণ লিখছি, ঘোড়া লিখেছি। দেখো, মাস্কুলাইন এবং ফিমেনাইন আসলে জেন্ডার মূলত 4 প্রকার। হোয়াট টাইপ অফ জেন্ডার? জেন্ডার 4 প্রকার: মাস্কুলাইন, ফিমেনাইন, কমন, আর একটা আছে নিউটার। হ্যাঁ, আবারও বলতাছি, মাস্কুলাইন, ফিমেনাইন, কমন আর নিউটার। নিউটারকে বলা হয় ক্লিভ। আমরা যখন বায়োলজি পড়ি তখন দেখতাম নিউটার বা ক্লিপ এটা ফুলের উদ্ভিদের কি করে, সৌন্দর্য বৃদ্ধি করে, বা বাগানের। তাহলে আসো মাস্কুলাইন, দেখো ম্যাস মানে কি পুরুষ না, আর ফিমিনাইন মানে কি মাইয়া, ফিমেল মানে কি মাইয়া। তাই ফিমিনাইনকে ফিমেল চিন্তা করে মাইয়া ধরবো। তাহলে পুরুষ এবং মহিলা, পুরুষ মহিলা এই জায়গাতে সব থেকে ইম্পর্টেন্ট আছে। এই জায়গা পড়লে 50% কাভার হবে। চলো শুরু করি। দেখো কেমনে পড়বো, অবশ্যই আমি যা বলবো তা পাশে লিখবা, আমি লিখবো না। দেখো হরিণের ক্ষেত্রে দরকার নাই, মাস্কুলাইন ফিমেনাইন লিখেছি। দেখো বাঘ দই লেখা আছে, বাঘ দই হাট রই স্টেজ হাইন। তাহলে পড়া কি হবে ভাইয়া? বাঘ দই হাট রই, বাঘ দই হাট রই, বাঘ দই হাট রই। পড়তে থাকো, বাঘ দই হাট রই স্টেজ হাইন, বাঘ দই হাট রই স্টেজ হাইন, বাঘ দই হাট রই স্টেজ হাইন। পারবো কি পারবো না? বাঘ দই হাট রই স্টেজ হাইন। চল গরম রে ভাই, বাঘ দই হাট রই স্টেজ হাইন। ওকে, চলে আসি আমরা এর ক্ষেত্রে যদি কমন বলি, হরিণের ক্ষেত্রে কমন জেন্ডার হচ্ছে ডেয়ার। কি? ডেয়ার। দেখো ঘোড়ার ক্ষেত্রে যদি আমি আসি, ঘোড়ার ক্ষেত্রে আসলে দেখো সব থেকে বেশি আসছে এই জিনিসটা, হর্স মানে ঘোড়া। হর্স স্টেলন বলো মারে, মারে। ভাইয়া মাইয়ারা কি ঝাড়ু দিয়ে মারে না? তাহলে মাইয়ারা কিন্তু ঝাড়ু দিয়ে মারে, তাহলে বলবো হর্স স্টেলন মারে। মারে দেখে তোমাকে চিনতে হবে এটা মাইয়া, বুঝছো? তাহলে হর্স স্টেলন মারে, হর্স স্টেলন মারে। দেখো কোটফিলি 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 বলতে থাকো, কোটফিলি কোটফিলি কোটফিলি। তাহলে কি হলো? বাগদই হাটরই, বাগদই হাটরই স্টেজ হাইন। হর্স স্টেলন মারে, কোটফিলি কোটফিলি। পারবো? চলে আসি। দেখো ফক্স, ফক্স মানে কি? শিয়াল। বলো শিয়াল ভিজেন। তাহলে কি শিয়ালের কি মাইয়াটা কি? মাইয়া ফর্ম হচ্ছে ভিজেন। বলো শিয়াল ভিজেন। কে ভিজেন? শিয়াল ভিজেন। দেখো বোর, দেখো এস ও ডাব্লিউ শো। বলো বোর শো। আমরা বলি বসো বসো। দেখো বসো বসো বসো, পাশে লাগো বসো। তাহলে বসো বসো। ওকে, দেখো মন, এম ও এন ই, আসলে মঙ্ক, আমি মন বলছি। এম ও এন ই মন। দেখো দেখো এফ আর আই এ আর ফায়ার। বলো মন ফায়ার। কার? বলো নাঙের। নাং মানে তো মাইয়া, বুঝছো? বলো মন ফায়ার কার? নাঙের। বলবো মন ফায়ার কার? নাঙের। মন ফায়ার কার? নাঙের। বলো র্যাম। দেখো উই আর, উই চার। আচ্ছা উই চা থাকুক, দেখো উই আছে, ডাব্লিউ ই উই, উই এফ মানে ভেড়া, আমি উই বলছি। বলো র্যাম উই আর উই, র্যাম উই আর উই, র্যাম উই আর উই। সাধারণত ই আর থাকলে বা আর বা এ আর বা এ এম থাকলে আমি সাধারণত ধরে নিই এটা পুরুষ। যখন পারবা না তখন এই জিনিসটা একটু অ্যাপ্লাই করবা, দেখবা হয়ে গেছে। তাহলে র্যাম উই আর উই। বলো নিমফেনেইস, নিমফেনেইস। অবশ্যই এটা নেইস নট নাইস, অপশনে অবশ্যই কিন্তু নাইস দিবে স্যার। তাহলে নিমফেনেইস ভাগনা ভাগ্নি। হ্যাঁ, দেখো সুইং, দেখো সুইং। আমরা যখন বল করি তখন দেখো বল পিছলে যায় না, সুইং করে না। সুইং কি করে? বলবো সুইং। বল করে না সুইং, সুইং কি করে? নাম। বলো সুইং নাম। সুইং করছে, কি সুইং করছে? নাম সুইং করছে। উইডো আর উইডো, উইজার্ড উইচ। দেখো কত মিল, এটা বড় এটা ছোট। উইডো আর উইডো, উইজার্ড উইচ, উইডো আর উইডো, উইজার্ড উইচ। চলে আসে এখানে ডগ। দেখো ডগ বিচ লেখা আছে, ডগটা মাস্কুলাইন আর বিচটা ফিমেনাইন। আমি ভাবে পড়তাম কুত্তার বিচি, কুত্তার বিচি, কুত্তার বিচি। হ্যাঁ, বিচকে বিচি পড়বা, কুত্তার বিচি। বলো ডোন বি, ডোন বি, ডোন বি। ডোন বি, ডোন বি। হ্যাঁ, পুরুষ মৌমাছি স্ত্রী মৌমাছি। তাহলে ডোন বি, ডোন বি, ডোন বি, ডোন বি, ডোন বি। বলো ডাক, ডাক। ভাইয়া কাউকে আমি আগে দেখবো তারপরে ডাকবো, কমন সেন্স খাটাও না। তাহলে কাউকে দেখবো আগে তারপরে ডাকবো, তাহলে দেখ তারপরে ডাক, দেখ ডাক। বলো গ্যান্ডার গোজ, মিল আছে কত সুন্দর। গ্যান্ডার গোজ, গ্যান্ডার গোজ, গ্যান্ডার গোজ। চলে আসি কক রোস্ট। দেখো কক, কক মানে কি? মোরগ। আর হেন মানে মুরগি। অনেকে যদি বলি ভাইয়া মোরগ মানে কি, অনেকে বলে হেন। তাহলে কক রোস্টার হেন। আমি কি বলি? আমি বলি ককরোচ, ককরোচ রোস্ট খাই না ককের। তাহলে ককরোস্ট হেন, ককরোস্ট হেন, ককরোস্ট হেন।
দেখো বুল বা ওএক্স থাকলে কাউ হয়, এটা মুখস্থ করো একটু। তাহলে বুল বা ওএক্স থাকলে কাউ হয়, বুল বা ওএক্স থাকলে কাউ হয়, গরু হয়, গরু। বলো আল কাউন্ট কন্টেস্ট, আল কাউন্ট কন্টেস্ট, কি বলবো? আল কাউন্ট কন্টেস্ট, আল কাউন্ট কন্টেস্ট। টেইলর, টেইলর মানে কি? দর্জি। মনে রাখবা আমরা সেমিস্টার পার না করে দর্জিরা সেমিস্টার পার করে। বলো টেইলর, সেমিস্টার, সেমিস্ট্রেস। সাধারণত ই ডবল এস যখন করা হয় তখন আর ই হয়, ই আর নয়, হ্যাঁ আর ই হয়। মনে রাখবা ই ডবল এস লাগালে সাধারণত মাইয়া হইয়া যায়, এবং অ্যাক্টর থেকে অ্যাক্ট্রেস, বুঝছো? তা টেইলর সেমিস্টার পার করে সেমিস্ট্রেস, টেইলর সেমিস্টার পার করে সেমিস্ট্রেস। বলে বউ বিল বা বিল্লি, একটা বিলা এসছে, হ্যাঁ তখন বলছে বউ বিল্লি, বউ বিল্লি। তাহলে বউ বিল্লি, বউ বিল্লি, বউ বিল্লি। আমি বউ বিল পড়তাম, তোমরা পড়বা বউ বিল্লি, বউ বিল্লি, বউ বিল্লি। আসলে বিউরা এটা, ঠিক আছে? দেখো বা বুলুক, বলো স্টার, আমরা বলবো তার, বলো বুলুক তার হেইফার, বুলুক তার, তারপর হেইফার। তাহলে ব্লুক টার হেইফার, মনে হয় দেখা যাচ্ছে না, আমি একটু তুলে দাঁড়াও। তাহলে আসো দেখো ব্লুক টার হেইফার, বলো ব্লুক টার বা ব্লুক স্টার করতে পারো, ব্লুক টার হেইফার, ব্লুক টার। তাহলে ব্লুক টার হেইফার। দেখো দেখো মিল্টার, মিল্টার মানে ফিশ, স্যাফনার, বলো মিল্টার স্যাফনার, মিল্টার স্যাফনার, পাশে লিখবে অবশ্যই মিল্টার স্যাফনার, মিল্টার স্যাফনার। ব্যাচেলার, ব্যাচেলারকে বলা হয় মেইড বা স্পেন্টার, মানে কুমারী, কুমারী, সুন্দরী কুমারী। এবং কুমারী মেয়েদের একটা বৈশিষ্ট্য, সে বেশি বাচ্চা বাচ্চা দিতে পারে, বাচ্চা দিতে পারে, ওকে। তাহলে ব্যাচেলার থেকে কি, ব্যাচেলার তো জানো, ব্যাচেলার একটা গান আছে না, ব্যাচেলার হয়ে যখন বাড়ি ভাড়া দিতে চাই। তাহলে ব্যাচেলার থেকে মেইড বা স্পেন্টার হয়, কি রে হয়, কি পোলাপান, কি হয়? তাহলে মেইড বা স্পেন্টার হয়, এটাই হচ্ছে কমন। এখন যদি একটা কথা বলি, এই ঘোড়ার ক্ষেত্রে আর একটা কমন বলি, দেখো কমন জেন্ডার একটা আছে, বলো বলো পনি, PONY, পনি, FOAL, ফুল, কমন বল। তাহলে এখানে দুইটা তিনটা কমন জেন্ডার শেখাচ্ছি, সেটা কি? হরিণের ক্ষেত্রে ডেয়ার, ডেয়ারকে ডেয়ার্স করতে পারবো না। যেমন একটা সে আছে শব্দ আছে শিপ, এই শিপকে শিপস করা যায় না, যা আছে তাই করতে হয়। সিঙ্গুলার প্লুরাল ফর্ম সেম, যখন আমি নাম্বার ক্লাসটা নেব তখন দেখাবো। বলো পনি ফল কমন বল, বলতে থাক, এই বলতে থাক। পনি ফল কমন বল, পনি ফল কমন বল, পনি ফল কমন বল। পড়া কিন্তু এইখানে শেষ, এবং আর এখন কমন জিনিসগুলো দেখাবো। যেমন কি ওম্যান, যেমন বলো না হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, লেডিস থেকে জেন্টলম্যান, ম্যান থেকে ওম্যান। আমি এখন এই আজের জিনিসগুলো দেখাবো, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো যে কোনো পরীক্ষায় পাবা। এবং কালকার একটা ক্লাস হবে, সেই ক্লাসটা হচ্ছে অনেকগুলো দেখবা শুধুমাত্র কমন, অনেকগুলো শুধু মাস্কুলাইন জেন্ডার হিসেবে ব্যবহার হয়, ফিমেনাইন হয় না, অনেকগুলো শুধুমাত্র ফিমেনাইন অর্থাৎ মহিলা হয়। যেমন ভিরজিন, আমার ডেন্টালে বসতে নেবে 24-25 সালের। এই ভিরজিনটা কি? ভিরজিন মানে অবিবাহিত সুন্দরী কুমারী, ওকে। এই ভিরজিনটা শুধুমাত্র মাইয়া হয়, পুরুষ হয় না। এরকম জিনিসগুলো কালকে দেখাবো। আজকে এই টপিকটা 50% কভার করে দিবে ভাইয়া, আসলে 80%ই কভার করবে। চলো আমি আরেকটা অংশ একটু দেখাবো, 1 মিনিট লাগবে ওটা। তাহলে আসো এই যে অংশটুক লিখলাম, এই অংশটুক আসলে পড়ার কিছুই নাই। যেমন মাদার থেকে ফাদার, ফাদার থেকে মাদার, হ্যাঁ, বাদার, সিস্টার, হিরো, এগুলো তো সবাই পারে ভাই। ম্যান ওমেন এগুলো পারে, মেল ফিমেল। দেখো বলো সলভেন্ট সল্ট, এটা মাস্কুলাইন, এটা ফিমেনাইন, এটা পোলা, এটা মাইয়া। তাহলে সলভেন্ট সল, সলভেন্ট মানে কি জানো? নোংরা পুরুষ। আর সল্ট মানে হচ্ছে নোংরা মহিলা, ঠিক আছে? এই গালিটা তোমরা দিবা, বুঝছো? গালিটা দিবা, আচ্ছা। সলভেন্ট সল্ট, ডন্ডোনা, ডন্ডোনা, ডন্ডোনা। ফেন্সি ফেন্স, ফেন্সি ফেন্স, ফেন্সি ফেন্স, একবার ইজি। এখন এগুলো আইডিয়া লিখেছি দেখানোর জন্য। দেখো বয়, তাহলে গার্ল। ল্যাড মানে বালক বলে না, ল্যাড মানে বালক, শুনেছো? হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান বলে, লেডিস অনেকগুলো তাই, আসলে লেডি, হ্যাঁ লেডিস। দেখো লেডি থেকে আসলে লেডিস এস করে, তো লেডি মানে কিন্তু মাইয়া। লেডি লেস, লেডি লেস, মায়েরা আনলেস ইম্পর্টেন্ট, হ্যাঁ সবসময়। লেডি লেস। লর্ড, লর্ড বাইরনের নাম শুনেছো? তো লর্ড কিন্তু একটা পোলার নাম, একটা পোলা বুঝাবে, পুরুষ বুঝাবে। ল্যাড, লর্ড আসলে সেম বুঝায়। দেখো লর্ড মানে লেডি বা লেস। ম্যান থেকে ও ম্যান একেবারে ইজি। এখন ম্যানের সঙ্গে জেন্টাল লাগাক, আর লাগাক, যাই লাগাক, যা লাগাবে, ও জেন্টাল ম্যান লাগাইছে, তাহলে ম্যান থেকে ও ম্যান, তাহলে জেন্টাল ম্যান থেকে কি হবে? জেন্টাল ও ম্যান। মেল থেকে ফিমেল কে না পারে? ডক্টর থেকে লেডি ডক্টর। এবং বয় স্কাউট, সবাই শুনেছো স্কাউট গার্ল গাইড, স্কাউট গার্ল গাইড, বয় স্কাউট গার্ল গাইড। এই ছিল আমার সব থেকে গুরুত্বপূর্ণ, এটা পড়লে পাই আসলে 80% কভার হয়ে যাবে। এখান থেকে কোশ্চেন বেশি আসে। কমন জেন্ডার চিহ্ন একবারে সহজ, কালকে একটা ভিডিও দেবো, 4 থেকে 5 মিনিট হবে সর্বোচ্চ। আজকে এই পর্যন্তই, অবশ্যই ভিডিওটা শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।